নমস্কার, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যেবেলায় ঠাকুরের ভোগ নিবেদনের জন্য পায়েস রান্না হবে। তো তার জন্য 500 ml দুধ লাগবে, কিছু কাজু, কিশমিশ, 50 গ্রাম গোবিন্দভোগ চাল এবং একটা এলাচের দানা। চলুন শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে আমরা একটা স্টিলের কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে সমস্ত দুধটা গরম করার জন্য ঢালা হয়েছে। দুধটা গরম হচ্ছে, গরম হলে এতে এবার আমরা একটু ঘি দেব। আমরা অল্প একটু ঘি এতে যোগ করছি। ঘি যোগ করলে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘি যোগ করার সাথে খুব সুন্দর একটা গন্ধ এসে এসেছে। দুধটাতে একটু ফুটে এসেছে। এবার আমরা একটা এলাচকে এভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে সেটাকে এর সাথে যোগ করলাম, তাতে গন্ধটা খুব সুন্দর হবে। দুধটা ভালো মতন ফুটে এসেছে। এইবার আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। সমস্ত চালটা মিশিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে চালটা যাতে সুসিদ্ধ হয় সেই জন্য এটাকে ফুটতে দিতে হবে। দেখুন দুধটা কেমন সুন্দরভাবে ফুটছে। এর মধ্যে আমরা একটু গুড়ের বাতাসাও কিছু রেডি করে নিয়েছি মিষ্টি হিসাবে অ্যাড করার জন্য। এটা আমরা শেষে দেব। ফোটার সময়তেই মাঝে মধ্যে আপনাকে এটাকে কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে, কারণ হচ্ছে নাহলে নিচে লেগে যেতে পারে। তাছাড়া দুধটা অনেক সময় উথলে ওঠার সম্ভাবনা থাকে, তো ওইভাবে নাড়লে দুধটা উথলে পড়ে যাবে না উপরের দিকে। তো এটাকে মাঝে মধ্যে করতেই হবে। এখন একটু লক্ষ্য করলে দেখবেন, এই দেখুন চালটা ভালো মতন ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসছে। চালটা ভালো মতন একবার হাত দিয়ে টিপেও দেখতে হবে যে চালটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। ভালো মতন সিদ্ধ হলে তারপরে পরবর্তী উপকরণগুলো যোগ করা হবে। হাত দিয়ে একটু টিপে দেখলাম চালের দানাগুলো এখনো শক্ত আছে, তার মানে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমরা একে এইভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে সুযোগ দেব। পায়েস যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা কাজু আর কিশমিশটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলে এবং সেই ভেজানো কাজু বাদাম এবং কিশমিশ ইউজ করলে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এতে যেটা থাকে সেটা শরীরে অ্যাবজর্ব হতে খুবই সাহায্য হয়। তা না হলে এমনি শুধু জলে শুক না করে যদি ইউজ করা হয় তাহলে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে অসুবিধার সৃষ্টি হয় বা হয় না। গোবিন্দভোগ চাল এবার সেদ্ধ হয়ে এসেছে। এইবার শোক করা ছিল, যেটা জলে ভেজানো ছিল, সেই কাজু বাদামটা এতে এবার দিয়ে দিচ্ছি। একইভাবে কিশমিশটাকেও দিয়ে দেবো। কিশমিশটাকেও দিয়ে দিলাম। দুধ ফুটে অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমরা গুড়ের বাতাসা অ্যাড করব এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পায়েস অলমোস্ট রেডি হয়েছে। আর একটু ঘন হলেই আমরা ধীরে ধীরে নামিয়ে নেব। দেখুন পায়েসটা ফুটে কি সুন্দর রং হয়েছে। পায়েসটা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এবং ঠাকুরের কাছে এটা পরিবেশন করার ব্যবস্থা করব। এবার এতে একটা তুলসী পাতা এবং জগন্নাথের এই মহাপ্রসাদের শুকনো মহাপ্রসাদের দানা কিছুটা এখানে দেব। ঠাকুরের ভোগের জন্য পায়েস
প্রস্তুত হয়ে গেছে। আপনারা আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা উপকৃত হই এবং আপনাদের কাছে এরকম আরও বিভিন্ন ধরনের সাত্বিক খাবার আমরা আরও